হাঁসফাঁস গরমে বিপর্যস্ত জনজীবন, রেকর্ড তাপমাত্রা বৃদ্ধির সাক্ষী কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গ। দিনে দিনে বেড়েই চলেছে গরম, ওদিকে বৃষ্টির দেখা নেই বহুদিন। এপ্রিল মাস শেষ হতে চলল, এখনো পর্যন্ত ঝড় বৃষ্টির তেমন দেখাই মেলেনি। অন্যদিকে উত্তরবঙ্গে বৃষ্টি হলেও গোটা মাসই কার্যত বৃষ্টিহীনই রইল দক্ষিণবঙ্গ। আর এরই মাঝে গোটা দক্ষিণবঙ্গের জন্য জারি করা হয়েছে তাপপ্রবাহের জেরে কমলা সতর্কতা, আবার কোথাও কোথাও জারি করা হয়েছে লাল সতর্কবার্তাও। উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় গত কয়েকদিনে বৃষ্টি হয়েছে এবং আবহাওয়া দপ্তর পূর্বাভাস দিয়েছে আজও উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং আর জলপাইগুড়িতে বৃষ্টিপাত হবে। বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে। তারপর আগামীকাল দার্জিলিংয়ে বৃষ্টিপাত জারি থাকবে। আর এই বৃষ্টির পাশাপাশি প্রতি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিমি বেগে দমকা ঝড়ো হাওয়াও বয়ে যেতে পারে। নতুন সপ্তাহেও ভিজবে উত্তরবঙ্গ। আগামী সোমবার এবং মঙ্গলবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে। তারপর আগামী বুধবারও এই একই রকম পরিস্থিতি থাকবে। তবে আপাতত উত্তরের ওই 3 জায়গা ছাড়া আর কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। আগামী 2 থেকে 3 দিনে উত্তরবঙ্গের বেশ কিছুটা তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস রয়েছে। এর মধ্যে উত্তর দিনাজপুর ও মালদহে তাপপ্রবাহের জেরে লাল সতর্কবার্তা জারি করা হয়েছে, আর দক্ষিণ দিনাজপুরে কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে এই তাপপ্রবাহের জন্য। উত্তরে বৃষ্টি চললেও আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনাই নেই দক্ষিণবঙ্গে। আগামী সপ্তাহে বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। গোটা দক্ষিণবঙ্গেই তাপপ্রবাহের জেরে কমলা সতর্কবার্তা জারি রয়েছে। আর এদিকে আগামীকাল পর্যন্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে তাপপ্রবাহের জেরে লাল সতর্কবার্তা জারি করা হয়েছে। কলকাতার পূর্বাভাসে বিশদে বলা হয়েছে আজ কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ পরিষ্কার থাকবে। তাপপ্রবাহের সঙ্গে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা 40 থেকে 29 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে। দক্ষিণবঙ্গের তাপপ্রবাহের পাশাপাশি জারি রয়েছে লুয়ের সতর্কবার্তাও। আগামী 2 দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা আরও বাড়তে পারে। এদিকে বৃষ্টি নিয়ে কোনো সুখবর দিতে পারছে না আবহাওয়া দপ্তর। বিশেষজ্ঞরা বলছে আগামী সপ্তাহে বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। শুকনো আবহাওয়া থাকবে, অর্থাৎ দহন জ্বালা থেকে এখনই বাঁচার উপায় নেই। এবার চলুন আমরা বিস্তারিত পূর্বাভাস দেখে নেই আবহাওয়া মানচিত্রের মাধ্যমে। এখন আমরা চলে এসেছি আজকের আবহাওয়ার লাইভ মানচিত্রে। এখানে আমরা প্রথমে কোথায় কেমন আজ মেঘ থাকবে সেটা দেখব। তো দক্ষিণবঙ্গে কোথাও তেমন কিন্তু কোনো মেঘের দেখা আমরা পাচ্ছি না। অন্যদিকে এই উত্তরবঙ্গের এই উত্তর দিনাজপুর, তারপর শিলিগুড়ি আর এই নিচের দিকের জলপাইগুড়ি, এদিকটায় আমরা সামান্য মেঘ দেখতে পাচ্ছি, যেই মেঘটা কিনা বাংলাদেশের উত্তরের বেশ কিছু জায়গায় রয়েছে। এবাদে বাদবাকি সমগ্র বাংলাদেশেও মূলত রোদঝলমলে পরিষ্কার আবহাওয়া রয়েছে। আর এদিকে পশ্চিমবঙ্গের বাদবাকি জায়গাগুলোতেও রোদঝলমলে পরিষ্কার আবহাওয়া রয়েছে। আর বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এই পরিস্থিতি ম্যাক্সিমাম জায়গাতেই বজায় থাকবে। কিন্তু আজকে মূলত মেঘমুক্ত পরিষ্কার আবহাওয়াই থাকবে সমগ্র পশ্চিমবঙ্গ আর বাংলাদেশে। আর এরপর যদি আমরা তাপমাত্রা সম্পর্কে কথা বলি, আজ সকালে কলকাতা আর পার্শ্ববর্তী এলাকাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27 থেকে 28 ডিগ্রি সেলসিয়াসে। আর পশ্চিমের দিকে জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26 থেকে 27 ডিগ্রি সেলসিয়াসে। উত্তরবঙ্গে এই তাপমাত্রা ছিল 24 থেকে 25 ডিগ্রি সেলসিয়াসে। আর এদিকে বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি সেই একই রকম 23 থেকে 26 বা সর্বোচ্চ 27 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ছিল সর্বোচ্চ তাপমাত্রা আজ সকালে। তবে ক্রমশই বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাপমাত্রা অনেকটাই বৃদ্ধি পেয়েছে, অস্বস্তিও বেড়ে চলেছে। আজ দুপুরের দিকে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে কলকাতা আর পার্শ্ববর্তী এলাকাগুলিতে 42 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এখানে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 40 থেকে 41 ডিগ্রি সেলসিয়াসে। নদিয়া, তারপর মুর্শিদাবাদ, অন্যদিকে বীরভূম, এই সর্বত্রই আজ তাপপ্রবাহ চলবে। আর সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 41 থেকে 42 ডিগ্রি সেলসিয়াসে। পশ্চিমের দিকে জেলাগুলিতে আজ তাপপ্রবাহ চলবে, শুধু তাপপ্রবাহ না, চরম তাপপ্রবাহ চলবে। এখানে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 42 থেকে 43 ডিগ্রি সেলসিয়াসে। এই যে খড়গপুরে দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 44 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। এখানে আজ সর্বোচ্চ তাপমাত্রা। তীব্র তাপপ্রবাহ চলবে আর সঙ্গে লু বইবে, তো সবাই সতর্ক থাকবেন। অন্যদিকে উত্তরবঙ্গেও কিন্তু রেহাই নেই। উত্তরবঙ্গের এই উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর আর মালদায় 39 থেকে 40 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে সর্বোচ্চ তাপমাত্রা। এখানেও লাল এবং কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। আর দক্ষিণবঙ্গের সর্বত্রই আজ কমলা সতর্কবার্তা এবং এই খড়গপুর, বাঁকুড়া, এইসব জায়গায় লাল সতর্কবার্তা জারি করা হয়েছে। শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, এইসব জায়গাগুলিতে আজ সর্বোচ্চ তাপমাত্রা 33 থেকে 36 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। অন্যদিকে আমরা যদি এই বাংলাদেশের পূর্বাভাস বলি, তো সেখানে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের রাজশাহী, মেহেরপুর, এদিকটায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 41 থেকে 43 ডিগ্রি সেলসিয়াসে। যশোরে থাকবে 42 ডিগ্রি সেলসিয়াসে, খুলনায় থাকবে 39 ডিগ্রি সেলসিয়াসে। এই সমস্ত জেলাতেই আজ লাল এবং কমলা সতর্কবার্তা জারি থাকবে।
অন্যদিকে বরিশাল, কুমিল্লা, চিটাগং, মহেশখালী এদিকটায় আমরা দেখতে পাচ্ছি 33 থেকে 37 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে সর্বোচ্চ তাপমাত্রা। ঢাকায় থাকবে 39 ডিগ্রি সেলসিয়াসে, সিলেটে থাকবে 33 ডিগ্রি সেলসিয়াসে, ময়মনসিংহ তারপর রংপুর এদিকটায় থাকবে 37 থেকে 39 ডিগ্রি সেলসিয়াসে। বাংলাদেশেও কিন্তু চরম অস্বস্তি থাকবে আজ, এবং এখানেও কিন্তু কমলা সতর্কবার্তা জারি থাকবে একাধিক জায়গায়। এবং দুপুরের পর আজ রাতে খুব একটা স্বস্তি ফিরবে এমনটা নয়, রাতেও কিন্তু অস্বস্তি বজায় থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা এই দুই বাংলাতেই 28 থেকে 31 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। এবং তারপর আগামীকাল সকালের দিকে আমরা দেখতে পাচ্ছি যে সর্বোচ্চ তাপমাত্রা 29 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে কলকাতায়, ঢাকায় থাকবে 28 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, আর পশ্চিমবঙ্গ বাংলাদেশের ম্যাক্সিমাম জায়গাতেই থাকবে 26 থেকে 29 ডিগ্রি সেলসিয়াসে সকালবেলায় সর্বোচ্চ তাপমাত্রা। এবং বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ফের এই তাপমাত্রা অনেকটাই বাড়তে থাকবে। একেবারে দুপুরের দিকে আগামীকাল সর্বোচ্চ তাপমাত্রা থাকবে কলকাতায় 42 ডিগ্রি সেলসিয়াসে, উত্তর দক্ষিণ 24 পরগনায় থাকবে 41 থেকে 42 ডিগ্রি সেলসিয়াসে। অন্যদিকে এই যে পশ্চিমের দিকের জেলাগুলিতে 43 থেকে 44 ডিগ্রি সেলসিয়াসে থাকবে সর্বোচ্চ তাপমাত্রা। তার মানে দেখা যাচ্ছে আজকের মতোই আগামীকালও কিন্তু লু বইবে এবং লাল সতর্কবার্তা জারি থাকবে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গের এই মালদা, দক্ষিণ দিনাজপুর এখানেও লাল সতর্কবার্তা থাকবে, আর উত্তর দিনাজপুরে কমলা সতর্কবার্তা থাকবে। উত্তরবঙ্গের এই কোচবিহার, আলিপুরদুয়ার এখানে তাপমাত্রা তুলনামূলক কিছুটা কম থাকবে, 36 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকবে এখানে সর্বোচ্চ তাপমাত্রা। তবে এই সমগ্র পশ্চিমবঙ্গেই কিন্তু লুয়ের দাপট চলবে আর চরম অস্বস্তিতে ভোগাবে। আর বাংলাদেশে আজকের পর আগামীকালও এই পশ্চিমের দিকের জেলাগুলিতে লাল সতর্কবার্তা জারি থাকবে, 42 থেকে 43 ডিগ্রি সেলসিয়াসে থাকবে সর্বোচ্চ তাপমাত্রা। আর বাদবাকি এলাকাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা 36 থেকে 40 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। দুই বাংলাতেই আগামী 48 ঘন্টায় এই লুয়ের দাপট তীব্র তাপপ্রবাহ চলবে। এই যে আমরা দেখতে পাচ্ছি আগামীকাল বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এই তাপমাত্রার দাপট বজায় থাকবে এবং রাতের বেলাতেও তাপমাত্রা অনেকটাই ঊর্ধ্বমুখী থাকবে, গরম বাতাস বইবে, যার কারণে আজকের পর আগামীকালও অস্বস্তির পরিমাণ অনেকটাই বেশি থাকবে। এবং তারপর সোমবারও আমরা দেখতে পাচ্ছি যে তাপমাত্রা কিছুটা কম থাকবে, তবে অস্বস্তি কিন্তু বজায় থাকবে। তো মোটামুটি আগামী 72 ঘন্টা আমরা দেখে নিলাম যে তাপপ্রবাহ থেকে কোনো রেহাই নেই, ক্রমাগতই তাপপ্রবাহ চলবে এবং অস্বস্তি ভোগাবে মানুষকে। আর এরপর যদি আমরা বৃষ্টির সম্পর্কে কথা বলি, তো আজ কিন্তু এই মুহূর্তে আমরা দক্ষিণবঙ্গের কোথাও তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি না। আর উত্তরবঙ্গেও এই শুধু পাহাড়ি অঞ্চলগুলো, মানে দার্জিলিংয়ের পার্শ্ববর্তী কয়েকটা জায়গা ছাড়া বাদবাকি কোথাও বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি না। আর দার্জিলিংয়ের এইসব এলাকাগুলিতেও সামান্য ছিটেফোঁটা বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে, বাদবাকি জায়গাগুলো মূলত শুকনোই থাকবে। আর এদিকে বাংলাদেশে আমরা ঢাকা, কুমিল্লা আর সিলেটের নিচের দিকের কয়েকটা জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি, তবে এই বৃষ্টি ক্ষণস্থায়ী হবে। আর আজ বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বরিশালেও সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কুমিল্লার ওপরের দিকের কিছু এরিয়া, ভারতের আগরতলা, আমবাসা, অমরপুর এদিকটাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজওয়ালে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মৌলভীবাজার, লখাই এদিকটায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ বাদে সমগ্র পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে শুকনো আবহাওয়া থাকবে। তারপর আগামীকাল সকালের দিকে সিলেটে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, শিলংয়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এবং বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাংলাদেশের এই পূর্ব দিকের বেশ কিছু এলাকাতেই আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যার মধ্যে থাকবে বরিশাল, কুমিল্লা, চিটাগং, মহেশখালী। তবে এই কয়েকটা জায়গা বাদে বাংলাদেশের কোথাও আর কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। আর অন্যদিকে পশ্চিমবঙ্গেও যে বৃষ্টির সম্ভাবনা আছে এমনটা নয়, সর্বত্রই পশ্চিমবঙ্গে মূলত এই তাপপ্রবাহের দাপট চলবে। আগামী বুধবার পর্যন্ত এমনই শুকনো আবহাওয়া থাকবে দুই বঙ্গের বেশিরভাগ জায়গায়। তো আপনি কোথা থেকে দেখছেন এই আবহাওয়ার পূর্বাভাস এবং সেখানে কেমন রয়েছে আবহাওয়া, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটায় একটি লাইক করবেন আর পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ খবরগুলিকে সবার আগে দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।